নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে স্বাস্থ্য ভবনে বোর্ড মিটিংয়ে যেটা হলো সেটা কী হলো, কী হয়েছিল। কারণ আমি যাইনি, জানো, বাবা গিয়েছিল, বাবা ডোনার গার্জেন গিয়েছিল, তিনজনই। কী হলো সেটা নিয়ে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখো, পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্রথম আমাদের জানো এখান থেকে যেতে 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে ট্রেনে যেতে। তো একদিন আগে গিয়েছিলো, আগের দিন রাত্রেবেলা ট্রেনে এসেছিলো। সকালবেলা কলকাতা স্টেশন জিতপুরে নেমেছিলো, ওখান থেকে টেস্কি ভাড়া করে স্বাস্থ্য ভবনে ডাইরেক্ট চলে গিয়েছিলো। আমাকে যেটা বলবো, বাবার কাছে যেটা শুনলাম, তো ডাইরেক্ট চলে গেছিলো ওখান থেকে। ওখানে তো আগেই পৌঁছে গেছিলো, টাইম তো ছিল, লেখা ছিল 11:30, বাট ওখানে পৌঁছে গেছিলো কত 10টার মধ্যে পৌঁছে গিয়েছে। সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে। ওখানে ব্রেকফাস্ট করে ওয়েট করছিলো ওখানে। আর ওখানে ওয়েট করার পর তারপরে বলে ডাকলো কটা 12টার দিকে মনে হয় অফিস খুলছে, ওরকম 12টা ওরকম বললো, অনেকটা লেটে। অফিস ওরকমই 11:30 12টার দিকে খুলে, ওরকম 12টার দিকে খুলছে। তারপর ডাকলো আমার নামটা 2 নাম্বারে ছিল, জানো, প্রথমের দিকে ডেকেছিলো। ওখানে গেলো, বসলো। প্রথমে বললো ডকুমেন্টস চেক করলো, সব ডকুমেন্টস দেখলো, ফাইল ওখানে নাম দেখে সব কিছু। তখন জানো যে ফাইলটা ছিল, ফাইলটার মধ্যে উপরে নাম্বারিং করা আছে, কত নাম্বার ডকুমেন্টস কত নাম্বার পেজে আছে, এরকম সব কিছু দেওয়া আছে। তো সেটাই চেক করে দেখছিলো, ডকুমেন্টসগুলো মেলাচ্ছিলো। ডোনারের গার্জেনের, তারপরে বাবার, আমার, সবার ডকুমেন্টসগুলো মেলাচ্ছিলো। মিলে নিয়ে তারপর ওটা হওয়ার পরে ওখান থেকে বলে ওখানে হয়ে গেলো। তারপরে বললো ওখান থেকে অন্য একটা রুমে নিয়ে গেলো। তো উপরতলায় মনে নিয়ে গেছিলো, 3তলায় নয় কয়তলায় স্বাভাবিক, সেটাই হবে। ওখানে নিয়ে গিয়ে তারপরে ভিডিও রেকর্ড করলো। ওখানে তো প্রশ্ন সেরকম, প্রথমে জিজ্ঞাসা করছে, শুধু বললো যে কে হয়, সম্পর্ক কীরকম বললো। তারা বললো যে বন্ধু হয়, বাবার বন্ধু। তো ওটা বলে কিছু না, তারপরে বললো না। তারপরে উপরে একটা ভিডিও রেকর্ডিং হয়েছে, যেটা ভিডিও রেকর্ড করেছে। ওখানে ওরাই শিখিয়ে দিল যে প্রশ্ন ওরাই ওখানে আজকে 23 তারিখে বোর্ড মিটিংয়ে ডাক পড়েছে, এইসব কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো। তারপরে আমি নিজের চাই দান করছি কিডনি, যে কোনো টাকা পয়সা নিচ্ছি না, এসব কিছু জিজ্ঞাসা করলো, করে ভিডিও ক্যামেরা করে রাখলো। তারপরে ওখান থেকে বললো হয়ে গেছে। তারপরে ওখান থেকে বললো এনওসিটা হসপিটাল থেকে দেবে, বললো তোমাদের হয়ে গেছে, চলে যেতে। তারপর বাবারা চলে আসলো। তো ওখান থেকে এসে তারপর প্ল্যাটফর্মে এসে তারপর সেদিন রাতেই গায়ে আবার ট্রেন ধরে আবার ব্যাক চলে আসছে বাড়িতে। বাট এইটুকুই, এমনি স্বাভাবিক কোনো কিছু না, বেশি কিছু না। ওখান থেকে ওইটুকুই ডকুমেন্টস ভেরিফিকেশন করে, আর তোমার ওইটু ভিডিও রেকর্ডিং করে রাখে যে নিয়েছে দিচ্ছে, এইসবই। এমনি কোনো আদার্স কোনো নেই। আদার্স যে আর কোনো বেশি প্রশ্ন সেরকম কিছু না। ওরাই মোটামুটি শিখিয়ে দেয়, বলে দেয় যে এই কী বলবে। তা বুঝতে পারো যে কোনো টাকা পয়সা নিচ্ছে না, নিচ্ছে দিচ্ছে, এইসব জিনিস রেকর্ড করে রাখে সরকারের মতে। ওইটা করে ওইসব করে তারপরে এখন হাসপাতাল দিয়ে আসবে। হয়তো বেশি দিন টাইম লাগবে না ট্রান্সপ্লান্টের। স্বাভাবিক সম্ভবত 3-4 দিন পরেই মনে হয় ডাক, হসপিটাল থেকে ফোন করবে, হয়তো লিগাল ডিপার্টমেন্ট থেকে ফোন আসবে হয়তো, এটাই। এখন তারপরে এনওসিটা পেলে তারপরে আবার যাবে বাবা আনতে। তখন মনে হয় ডেটটা দিবে না, কখন দেবে, যদি যাদের হয়েছে ট্রান্সপ্লান্ট তারা বলতে পারবে ভালো। তারপরে দেয় ডেটটা, না কবে পাওয়া যায় অপারেশনের ডেটটা। এখন অপারেশনের ডেটের ওয়েটে আছি। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, মাসখানির মধ্যে হয়ে যাবে আশা করি। এখন বলতে পারছি না, এখন এনওসিটা হাতে পেলে পরে বলতে পারবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের বলছিলাম বোর্ড মিটিংয়ে কী হয় সেটাই, কারণ আগের থেকে জানা থাকবে যে অনেকে ভয় পায় বোর্ড মিটিংয়ে, স্বাস্থ্যভবনে কী না কী বলবে, কী প্রশ্ন, সেরকম কিছু না, নর্মাল ব্যাপার। যেটা বললাম আমিও আগে শুনেছিলাম যে সেরকম কিছু না, ডকুমেন্টস ভেরিফিকেশন করে শুধু, একটা ভিডিও রেকর্ডিং করে একটু, এইসবই। এমনি কোনো ব্যাপার না, ভয়ের কোনো ব্যাপার নাই। স্বাস্থ্যভবনের নাম আসলে কোনো ব্যাপার না ওইসবই। কারণ সব কিছু তোমার ডকুমেন্টস ভেরিফাই করে তারপর তো স্বাস্থ্যভবনে গিয়েছে। পুলিশ ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন সব কিছু করে কমপ্লিট করে তারা পারমিশন দিয়েছে, সব কিছু ঠিক আছে, তারপরে তোমার গেছে। আর ওখানে শুধু মেন ডকুমেন্টস ভেরিফিকেশন করাটা হলো মেন, তোমার যে অরিজিনাল তুমি মানুষ, অরিজিনাল ডোনার গার্জেন নাকি অরিজিনাল মানুষ, অরিজিনাল ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ওগুলো দেখার জন্যই, আইডেন্টি প্রুফ দেখার জন্য অরিজিনালটা, সেটাই। ওখানে তো জেরক্স গিয়েছে স্বাস্থ্যভবন, অরিজিনাল তো জানি, অরিজিনালটা নিজে হচ্ছে ওরা দেখলো। আর তোমার ওই যে ভিডিও করে রেকর্ড করে রাখলো ওইটুকু, আর এমনি কিছু না। এখন হসপিটাল থেকে অপারেশনের ডেটটা কবে পাবো ওটার জন্য ওয়েট করছি। যারা নতুন আমার চ্যানেলটিকে পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমরা নতুন আপডেট পাবে, রেগুলার আপডেট পাবে, কী আপডেট হয়। আর দেখতে থাকো আমার ডেলি ব্লগ। আমি ডেলি ব্লগ অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, বাট দেবো, পাশে থাকো। ডেলি ব্লগ দিচ্ছি আমি, রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তোমরা আমাকে সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। যারা জানে না, যাদের লিস্টে নাম আসছে, যে বলছে যে বোর্ড মেরে কী হয়, কীভাবে কী হয়, তাদের জন্য এই ভিডিওটা। তাদেরও আশা করি উপকার হবে, একটু আগের থেকে জানা থাকলে কী হয়। কারণ আমারটা হয়ে গেলে বোর্ড মিটিং, আর চিন্তা নেই। এখন ওয়েট করে আছি যে কবে লিস্টে নাম আসে, এইটুকুই তোমাদের বলা ছিল, এইটুকুই শেয়ার করার ছিল।
ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই মাঝে মধ্যে চেক আপ করাবে নিচে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কালকে ভিডিও আসবে তোমাদের, বলবে যে আমার হিমোগ্লোবিন রিপোর্ট করতেছে, হিমোগ্লোবিন রিপোর্ট কেমন আছে সেই সব নিয়ে দেখি। আচ্ছা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।